কোশ্চেন নাম্বার 91। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 100% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তবে তার লাভ কত হবে আমাদের জানতে চাইছে। আমরা এটাকে কি করব, এখানে আমাদের বলে দিচ্ছে যে 17% লাভ হচ্ছে, অর্থাৎ যদি তার কস্ট প্রাইস 100 হয়ে থাকতো তাহলে বিক্রি হতো কত, 117 টাকায়। কিন্তু এই 117 টাকায় কখন বিক্রি হয়, যখন সে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে থাকে। 10% মানে আমরা কত জানি, 1/10, অর্থাৎ 10-এর জিনিস তখন বিক্রি হতো, 10 ধার্য মূল্যের জিনিস, এটা মনে রাখতে হবে। 10 কিন্তু কস্ট প্রাইস না, 10 হচ্ছে মার্ক প্রাইস, অর্থাৎ 10-এর জিনিস তখন বিক্রি হতো কত টাকায়, 9 টাকায়। কিন্তু আমাদের এখানে তো 9 টাকায় বিক্রি হচ্ছে না, এখানে বিক্রি হচ্ছে 117 টাকায়, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সরাসরি 13 গুণ, তাই না? 9 13 117 হয়, অর্থাৎ এই যে 10 টাকা আমরা মার্ক প্রাইস ধরেছিলাম, তো মার্ক প্রাইসটাও 13 গুণ হয়ে যাবে, 10-এর 13 গুণ অর্থাৎ 130 টাকা হয়ে যাবে। এখন যদি কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্য বিক্রি করা হয় তাহলে কত টাকা লাভ হচ্ছে, মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা আমাদের জানতে চাইছে। যদি ছাড় না দিতাম তাহলে ধার্য মূল্যে বিক্রি করতাম, অর্থাৎ 100 টাকার জিনিস তখন আমরা 130 টাকাতেই বিক্রি করতাম, যেটা আমাদের ধার্য মূল্য। তাহলে সেক্ষেত্রে সরাসরি দেখতে পাচ্ছি আমরা এটা 30% লাভ হচ্ছে, তাই না? 100 টাকাই বেস্ট প্রাইস এখানে, তো সেক্ষেত্রে আলাদা করে পার্সেন্টেজ বার করার কোনো দরকার নেই। সরাসরি যতটা এক্সট্রা তত পার্সেন্ট আমাদের লাভ হচ্ছে, যেটা 30%। অপশন নাম্বার এ আমাদের সঠিক আনসার হয়ে যাবে। 92 কোশ্চেন দেখব। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার জানতে চাইছে। যদি একটা বইয়ের ক্রয় মূল্য সিপি হয় তাহলে 100টির কত হবে, 100 গুণ সিপি হবে। এটাই কিসের সমান বলেছে, এটা আমাদের সমান বলেছে 60টি বইয়ের বিক্রয় মূল্য, অর্থাৎ একটি বইয়ের বিক্রয় মূল্য যদি এসপি হয় তাহলে 60টির হবে 60 গুণিতক এসপি। তো সেক্ষেত্রে আমরা এসপি বাই সিপি কত পাই, এটা পাই আমরা 100/60, সম্পূর্ণ উল্টে যাচ্ছে। আর যদি কাটি 20 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি, 5 20 100 হয় এবং 3 20 60 হয়, অর্থাৎ এসপি আমরা কত পেলাম, এসপি পেলাম 5 এবং সিপি পেলাম 3। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে কস্ট প্রাইস যদি 3 হয় তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 5। 3 টাকার জিনিস কিনে 5 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে কত টাকা লাভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 টাকা। কিন্তু সেটা কিসের উপর লাভ হয়, লাভ সবসময় কস্ট প্রাইসের উপর হয়, তাই আমরা বলতে পারি যে 3 টাকার উপরে কত টাকা লাভ হয়, 2 টাকা। তাহলে 1 টাকার উপরে কত হবে, 2/3। যেহেতু পার্সেন্টেজে জানতে চাইছে তাই সেটা আমাদের কত হবে, 2/3 গুণ 100 মানে 200/3, যেটা আমাদের হয় 66.2%। তো আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে 66.2%, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 93-তে কি বলছে, পরপর যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় বার করতে বলেছে। তো সমতুল্য ছাড়ের যে ফর্মুলাটা আমরা বলেছিলাম সেটা কি আছে, যদি পরপর a% এবং b% ছাড় দেয় তাহলে একসাথে কত হয়, এটা আমাদের হয়ে যায় a প্লাস বি মাইনাস a গুণ বি বাই 100। তো আমরা এখানে প্রথম যে দুটো ছাড় বলেছে 10 আর 20, সে দুটোকে ধরে আগে বার করে নিই। তো 10 যোগ 20 কত হবে আমাদের এখানে 30, তাই না? আর 10 গুণ 20 মানে 200/100, মানে হয়ে যাবে আমাদের 2, অর্থাৎ প্রথম যেটা হয়ে গেল 28%। এই 28%টাকেই এবার আমরা এ ধরবো, আর এই শেষে যেটা আছে 3 নম্বর ছাড়টা 25%, এটাকে বি ধরবো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা পাই 28 প্লাস 25 মাইনাস 28 গুণ 25/100। তো এটাকে কাটলে যেটা হবে সেটাই আমাদের আনসার বেরোবে।
তো 25 দিয়ে যদি 100 কাটি তাহলে 4 টাইমস যায়, আর সেই 4টা দিয়েই যদি 28 কাটি তাহলে কত হয়, 4 সাথে 28। তার মানে আমাদের এখানে থাকছে কত, 28 প্লাস 25 মাইনাস 7। তো এটা আমাদের হয়ে যায় কত, 28 থেকে যদি 7 বাদ দিয়ে দিই 21 থাকে, 21 আর 25 হয়ে যায় 46% হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। তো 3টে ছাড়ের সমতুল্য ছাড় মানে কত হচ্ছে, 46%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 94 দেখব। ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে কত লাভ হতো জানতে চাইছে। ধার্য মূল্যে 10% ছাড় দিচ্ছে অর্থাৎ মার্ক প্রাইস। তো আমরা এটাকে যদি লিখে নিই যে প্রথমে কি হয়, কস্ট প্রাইস হয়, তারপরে মার্ক প্রাইস এবং শেষে হয় সেলিং প্রাইস। তো কি হচ্ছে, ধার্য মূল্যের দর, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিচ্ছে, তার জন্য 20% লাভ হচ্ছে। 20% লাভ হওয়া মানে কত, 20% মানে কত জানি আমরা, 1/5। আর যেহেতু লাভ হচ্ছে তাহলে যোগ হবে একটা, তো 5-এর জিনিস আমরা বলতে পারি 6 বিক্রি হচ্ছে। তো কস্ট প্রাইস যদি 5 হয়ে থাকে তাহলে সেলিং প্রাইস হবে আমাদের এখানে 6। কিন্তু এই 6টা কখন পাচ্ছে, যখন ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিচ্ছে। 10% মানে 1/10, অর্থাৎ 10-এর জিনিস 9 বিক্রি হচ্ছে। তো সেটা যেহেতু মার্ক প্রাইসের উপরে ছাড় দিচ্ছে, তাই মার্ক প্রাইস হয়ে যাবে 10 এবং সেলিং প্রাইস হয়ে যাবে 9। তো এখানে সেলিং প্রাইস 6 আর 9 দুটো আলাদা হয়ে গেছে, তো এটাকে আমরা সমান করব। তো এটাকে যদি আমরা 18 করতে যাই তাহলে 6কে 3 দিয়ে গুণ করতে পারি এবং 9কে 2 দিয়ে গুণ করতে পারি। একইভাবে 10-এর সাথেও 2 দিয়ে গুণ করে দেবো এবং 5-এর সাথে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3টে যে আমরা সেলিং প্রাইস, মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস, এটা কত করে পেলাম, কস্ট প্রাইস পেলাম 15, মার্ক প্রাইস পেলাম 10 2 20 এবং এটা দুই জায়গাতেই আমরা পেলাম 18। এখন বলছে যে 20% যদি ছাড় দেই তাহলে লাভ আমার কত হচ্ছে। 20% ছাড় কিসের উপরে দেবে, অবশ্যই মার্ক প্রাইসের উপরে। তো যদি 20% ছাড় দিই এটার উপরে, তাহলে তার 80% দামে বিক্রি করতে হবে, 20-র 80% দামে বিক্রি করতে হবে, তাই না। তার মানে সেটা কত পাবো, 20% ছাড় মানে কত, 1/5, অর্থাৎ 4/5 দিয়ে গুণ করে দেবো। আর এটা হয় কত, 16 টাকায়। তো তখন আমরা কি দেখছি যে 15 টাকার জিনিস, এই যে 15 টাকার জিনিস, এটা বিক্রি হচ্ছে কত টাকায়, তখন তখন বিক্রি হবে 16 টাকায়। অর্থাৎ কত লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। আর সেটা কিসের উপরে হচ্ছে, 15-র উপরে। তাই আমরা বলতে পারি যে 15-র উপরে লাভ হচ্ছে কত টাকা, 1 টাকা। তাহলে 1-এর উপরে কত লাভ হবে, 1/15। আমাদের জানতে চাইছে কিসের উপরে, পার্সেন্টেজে। তাহলে 100-র উপরে কত হবে, 100/15, তাই না। তো 100/15 যদি হয়, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হয়, 5 20 100 এবং 3 5 15, যেটা আমাদের হয় 3 6 18 2 নামে, অর্থাৎ 6.2-3% আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। এই যে 6.2-3% আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে, অপশন নাম্বার সি সঠিক। 96 দেখব। পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় জানতে চাইছে। একই, এটা আমরা একটু আগেই করলাম। তো এবি ধরে করব। তো 15% আর 20% কি করব, যোগ করব। প্রথমে 15 যোগ 20 বিয়োগ করব 15 গুণ 20 বাই 100। তো 15 গুণ 20 300 হয়, বাই 100 মানে 3। তো এটা কত পাবো আমরা, 20 থেকে 3 বাদ দিলে 17 পাই, আর 15 17 32 হয়ে যায়। অর্থাৎ প্রথমটা পেলাম কত, 32%। দেন 32 আর 25 একসাথে করবো আবার, তাহলে সেটা পাই 32 যোগ 25 মাইনাস 32 গুণ 25 বাই 100 হবে। এটা 25 দিয়ে যদি 100 কাটি তাহলে 4 টাইমস যায়, আর সেই 4 দিয়ে যদি 32 কাটি তাহলে কত যাবে, 8। তো ফাইনালি আমরা কত পাচ্ছি, এটা 32 প্লাস 25 মাইনাস 8, যেটা হয়ে যায় 32 থেকে 8 বাদ দিলে 24 পাবো, আর 24 আর 25 হয়ে যায় 49%। তো আমাদের এখানে 49 হচ্ছে সঠিক আনসার হয়ে যাবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। 96 দেখব।
এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য আমরা মনে করলাম 100 টাকা। যদি 6% ক্ষতিতে সে বিক্রি করত তাহলে এখানে 6% লস হতো, মানে তার 94-এ বিক্রি হতো। আর যদি 10% লাভ বিক্রি করতে চায় তাহলে তার বিক্রি করতে হবে কত? 110-এ। আর এই যে 96, মানে এখানে মাঝখানে 6%-এর গ্যাপ, তারপরে লাভ আরও যাচ্ছে আরও 10%-এর গ্যাপ। এই যে টোটাল 16%-এর গ্যাপ, এটা কিসের জন্য হচ্ছে? 96 থেকে সোজা 110-এ বিক্রি করছে। এটা কিসের জন্য হচ্ছে? যদি সে দামটা 64 টাকা বাড়ায়। তার মানে আমরা সরাসরি বলতে পারি যে 16%-এর ভ্যালু অ্যাকচুয়ালি 64। তাহলে 1%-এর ভ্যালু কত? 4/64, 4। জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য, যেটা আমরা ধরেছিলাম কত? 100। তো 1%-এর ভ্যালু যদি 4 হয় তাহলে 100-এর ভ্যালু অবশ্যই 400। তো আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে কত টাকা? 400 টাকা। বস্তুটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 400 টাকা। অপশন নাম্বার এ সঠিক হয়ে যাবে। 97 দেখব। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে। সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ কত হতো সেটা জানতে চাইছে। এখন যদি আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরি আর 20% লাভ হচ্ছে, তার মানে কত টাকা বিক্রি হচ্ছে? অবশ্যই 120 টাকায়। যদি সে দ্বিগুণ মূল্যে বিক্রি করত, অর্থাৎ 120 দ্বিগুণ মূল্যে বিক্রি হতো, মানে 240 টাকা যদি বিক্রি করতো, তাহলে কত % লাভ হতো? তখন তো আমরা এটা দেখতে পাচ্ছি যে 100 থেকে যদি 240 টাকায় বিক্রি করতো তো কত টাকা লাভ হচ্ছে? 140 টাকা লাভ হচ্ছে। আর যেহেতু 100-র উপরেই হচ্ছে, তাই সরাসরি বলতে পারি যে 140% তার লাভ হতো। অপশন নাম্বার আমাদের এখানে ডি হচ্ছে সঠিক হয়ে যাবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে জানতে চাইছে। বেশ, ধার্য মূল্য কত টাকা? 900 টাকা। প্রথমে আমরা ছাড় দিলাম কত? 20%। 20% মানে আমরা কত জানি? 1/5। ছাড় দিচ্ছি মানে বিয়োগ হবে, অর্থাৎ 4/5 দিয়ে গুণ করব। 10% ছাড় মানে 1/10, অর্থাৎ 9/10 দিয়ে গুণ করব। তাহলে 5×10 = 50, আর সেই 50 দিয়ে 900 কাটলে কত পাই আমরা? 18 পাই। তাহলে উপরে কত পাচ্ছি? 18 গুণ 4 গুণ 9, 4×9 = 36 গুণ 18। আবার 36 মানে আমরা বলতে পারি যে 18 গুণ 18, অর্থাৎ 18 স্কোয়ার কত হয়? 324। 324-এর যদি আমরা ডাবল করি তবে পাই 648। তাহলে 648 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 99 দেখব। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তাহলে তার লাভের হার আমাদের জানতে চাইছে। 1 কেজি মানে আমরা কত জানি? 1 কেজি মানে আমরা জানি 1000 গ্রাম। তো 1000 গ্রামের পরিবর্তে সে দেয় কত? 900 গ্রাম। তার মানে সে প্রতি 900 গ্রাম যখনই বিক্রি করে তাহলে তার 100 গ্রাম লাভ থেকে যায়। এই 100 গ্রাম লাভ, সেটা কিন্তু 1000-এর উপরে হচ্ছে না, সেটা আমাদের হচ্ছে অবশ্যই 900-র উপরে। তাহলে আমরা বলতে পারি যে প্রতি 900 গ্রাম যখনই সে বিক্রি করে তার 100 থেকে যায়, কেননা 1000 দেওয়ার কথা ছিল। তাহলে 100-র উপরে কত হবে সেটাই আমাদের উত্তর হবে। তো 900 থেকে 100 কি করে পাই? বাই 9 করে, তাই না? তো 100-কেও বাই 9 করে দেবো। তো 100/9 এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা হবে 11.1/9%। 11.1/9% আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। আজকের লাস্ট কোশ্চেন, এবং এটা লাভ ক্ষতি চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন সুবিদ দাস স্যারের বইতে। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার জানতে চাইছে। 100টা বিক্রি করছে সে,
মনে করলাম একটা পেনের দাম মানে পেন্সিলের দাম 1 টাকা, তো 100টা বিক্রি করছে অবশ্যই 100 টাকায়, এবং তার মধ্যে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ আছে। তার মানে এই 100র মধ্যে যে 20 টাকা আছে, 20 টাকার 80 টাকায় যদি ভাঙি আমি, 80 + 20 100 হয়, তো এই 20 টাকা হচ্ছে তার লাভের টাকা, আর এই 80টা হচ্ছে তার কস্ট প্রাইস। তার মানে আমরা বলতে পারি যে 80-র উপরে 20 টাকা তার লাভ হচ্ছে। তাহলে 100-র উপরে কত হবে সেটা হচ্ছে জানতে চাইছে। তো 80 থেকে 20 কি করে পাই? 80 থেকে 20 পাই আমরা 4 দিয়ে ভাগ করে, তো 100কেও 4 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটা আনসার, অর্থাৎ 4 25 হয়ে যায়। তো 25% আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল তাহলে। আর পাশে কিছু অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কিছু নয়েজ আসতে পারে মাইকের, তো সেটা একটু কম্প্রোমাইজ করে নেবে। আর চলি তাহলে, থ্যাংক ইউ।